দিনটা ছিল রবিবার। ঘুম থেকে ওঠার কোনো তাড়াতাড়ি ছিল না, তাই ঘুম থেকে উঠেছিলাম বেলা 10টায়। উঠেই আগে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে ডিটক্স ওয়াটারটা বানাতে। গরমে কিছু খাই বা না খাই, এই ডিটক্স ওয়াটারটা কিন্তু আমি খাই। একদম পাতলা করে কেটে নেওয়া কয়েক টুকরো শসা, কয়েক টুকরো লেবু, কিছুটা আদা কুচি, পুদিনা পাতা, চিয়া সিড সবকিছু একটা কাচের জগের মধ্যে দিয়ে জল ভর্তি করে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। এরপরে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে সবার জন্য বানাবো জল খাবার। বেশিরভাগ রবিবারই আমাদের জল খাবারে হয় ঘুগনি, তবে এই রবিবার আর ঘুগনি হয়নি। বানিয়েছিলাম ছোলা, আলু, মটর সেদ্ধ দিয়ে একদম টক ঝাল চাট। টক টক ঝাল ঝাল এরকম চাট দিয়ে রবিবারে সকালের জল খাবারটা একেবারে জমে গিয়েছিল। এরপরে বাচ্চা মেয়ে আর আমি কিছুক্ষণ খেলছিলাম, তারপরে সেরকম কিছু আর ভিডিও করিনি। সন্ধেবেলায় শুভজিৎ আর আমি বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা করতে। প্রথমেই গিয়েছিলাম একটা সোনার দোকানে, কারণ দোসরা মেয়ে ছিল, নুনদিনীর জন্মদিন, কিছু গিফট দেওয়া হয়নি, সেটাই কিনতে। অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম একটা রূপোর চেন আর একটা লকেট দেবো, সেটাই গিয়েছিলাম কিনতে। আর এই দেখো, এই রূপোর লকেট আর এই চেনটা কিনেছি, কেমন হয়েছে জানিও। আর এখন রূপোর গয়না বেশ ট্রেন্ডিং এ চলছে, আমিও কিনে নিয়েছি একটা আংটি। আংটি পরতে আমি ভীষণ ভালোবাসি, সব সময় আংটি পরে থাকতে আমার দারুণ লাগে, তাই এটা পছন্দ হলো, কিনে নিয়েছি। এরপর দুজনে যাব একটু শ্রীরামপুর। স্টেশনে এসে দুজনেরই পেয়েছিল খিদে, তাই শুভজিৎ খাচ্ছিল কফি আর আমি খাচ্ছিলাম বিস্কুট। শ্রীরামপুর মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, কারণ সামনেই যাচ্ছি দীঘা। গত বছর গিয়েছিলাম জানুয়ারিতে, আর এই বছর যাচ্ছি মে মাসে, তাই টুকিটাকি কিছু কেনাকাটা করে চলে এলাম বাড়ি।